নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমাদেরই বাড়ি, ঠিক আছে। এই বাড়িটা আমাদেরই, এটা ভাঙা হচ্ছে। এটা রান্নাঘর ছিল। এই যে টোটাল যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানটাতে আমরা ঘর করব। তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে, এই জায়গাটা টোটালটাই ঘর হবে। আর এই রান্নাঘরটা ভাঙা হবে এখন। উপরে যেগুলো ছিল রান্নাঘর, তো টালির দেওয়া রান্নাঘর ছিল, তো টালিগুলো সব খুলে রাখা হয়েছে। আমি পাটে পাটে দেখাবো গোটা সারাদিনের কাজটাই, ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে তুলে ধরবো। তো এখন রান্নাঘরের ভিতরটা দেখে নিই। বিশেষ কিছু নেই, ওই কিছু ইট ভাঙাচোরা, একটা চেয়ার টেবিল আর একটা সাইকেল ভাঙা, আর কিছু দু একটা কাঠকুটো রাখা আছে। রান্নাঘর হলে যা হয়, এখন আর এটাতে রান্না হয়ও না, পরিত্যক্তই ছিল। তো এটা ভেঙে এখানটাতে একটা ঘর করা হবে, ঠিক আছে। তো এটা আমি দেখালাম। আর আরও বিভিন্ন পার্ট আছে, সারাদিনে কতটা কী ভাঙা হলো, কত কী ইট বার হলো, সেগুলো আমি দেখাবো। এই যে এখন এই অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চলে এসেছে কাটার জন্য, ভাঙবার জন্য। আর এটা গাছ, এটা হলো কাঁঠাল গাছ ছিল, এই গাছের ডালগুলো সবই কেটে দিয়েছি। আর দু চারটের পাতা আছে, ওগুলো সব কেটে কেটে নিয়ে যাচ্ছে সবাই ওই ছাগল খাওয়ানোর জন্য। ওই গাছটা কাটা হবে, ওখানে টয়লেটের চেম্বার বা কুয়ো যাই বলো, ওইটা হবে। তো ওই জন্য একেবারে গাছটা কেটে ফেলে সব পাতাগুলোই নষ্ট হবে, তার জন্য কিছু কিছু পাতা করে কাটা হচ্ছে। আর সম্পূর্ণ পাতা কাটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে দেবো। আর এই যে একটা পার্ট হয়ে গেছে ভাঙা, এই পাশের পার্টটা চালাটা ভাঙা হয়ে গেছে, এইবার ওই পাশের চালাটা ভাঙা স্টার্ট হবে। ওইটা ভাঙা হয়ে গেলে তারপরে দেওয়ালে ভাঙা শুরু হবে। এই যে আমাদের কচি কুকুরটা চলে গেল। আচ্ছা, এই হলো ব্যাপার। আর আমি রাস্তা থেকে একবার দেখাচ্ছি, আমাদের বাড়িটা একদম রাস্তার সাথেই। এইটা গেট, এই পাশে রাস্তা, ওই পাশে রাস্তা। এই পাশটার লুকটা এখন আপাতত এরকম দেখাচ্ছে, এটা আর কোনোদিনই পাওয়া যাবে না। এরপরে যেটা হবে সেটা নতুন ঘর হয়ে যাবে, এটা পুরনো স্মৃতি হয়েই থেকে যাবে। এটা হলো টালিগুলো, ঠিক আছে। ওই পাশে যে টালিগুলো ছিল, ও পাশে এই পাশটাতে এনে রেখে দিয়েছি। টালি বললে আবার অনেকে চেনেই না, ঠিক আছে। শহরের ছেলেরা তো চিনবেই না, গ্রামে যারা তারা চিনবে। আগেকার দিনে এরকম টালি দিয়েই ঘর হতো, তো আমাদেরও সেরকমই ছিল। আর এইটা হলো আমাদের কলের অবস্থা, মানে কলটা ছিল জং পড়ে ভেঙে গেছে পুরো। এইখানটাতে একটা নতুন কল বসানো হবে, নতুন কলই হবে। এবং সেটার ভিডিও আমি দেবো, কত টাকা খরচ হচ্ছে না হয়েছে, এই মুহূর্তে করলে কত টাকা খরচ হবে সেটাও দেবো। তো দেখা যাক এখন কতটা ভাঙার পরিস্থিতি কী। এই যে ওই কাঠগুলো বললাম, কিছু কাঠ ছিল, সেটা এখানে রেখে দিয়েছি তুলে ঘরের ভিতরে। আর কাঠের ভিতরে মানে কি বলবো, এই দেখাচ্ছে এখনই কাঠের ভিতরে প্রচুর দিন করা হয়নি, প্রচুর পিঁপড়ে হয়ে গেছে কাঠের ভিতরে। এগুলো ভাঙলেই বোঝা যাবে। তেলা পোকা পিঁপড়ের তো একদম বাসা হয়ে গেছিলো। যাই হোক, সবই পরিষ্কার করলাম। এই যে পিঁপড়ে ঘুরছে, কিছুটা এদের রেখে দিই, ওরা ছেড়ে গেলে তারপরে আবার তোলা হবে। আচ্ছা, আমি টোটাল সারাদিনের ভিডিওটা তো আর করা যায় না, কিছু কিছু পার্টে করছি আমি। আর আপাতত এইটুকু ইট বার হয়েছে, আমার আশা আছে ওইটুকু ভাঙিয়ে মোটামুটি 500 ইটের কাছাকাছি বার হবে, ঠিক আছে। 500 ইটের কাছাকাছি বার হবে, এমনটা এতটুকু ভাঙা হচ্ছে আপাতত। একদম সম্পূর্ণ কাঠ টাট মাচা টাচা সবই ভাঙা হয়ে গেছে। এবার এইগুলো ভাঙা হবে, সানসেট ভাঙা হবে, সবই দেখাবো। কত কী ইট পেলাম না পেলাম সবই জানাবো, এবং কত টাকা খরচ হলো মজুরি সেগুলোও বলবো। এবং পার্টে পার্টে ভিডিওটা আমি করব, একদম চলবে 3 মাস অবধি, একদম জিরো, মানে প্রথম থেকে শুরু করে একদম ঘর শেষ অবধি। ভিত করা, এটাবেটা করা, যা কী কী প্রশ্নের সম্মুখীন হলাম বা কী কী সমস্যা হলো, কী কী সুবিধা হলো, সেগুলো আমি অবশ্যই বলবো। এবং এই যে এই ইটগুলো পেয়েছি আপাতত, ঠিক আছে। এখানে আরও হবে কাজ, ভাঙা চলছে। এবং এই ভিডিওটা আমি এই জন্যই ছাড়ছি, যাতে আপনারা যারা ঘর করেছেন তারা আমাকে সাজেশন দিতে পারবেন যে কোথায় কোনো ইটগুলো ব্যবহার করলে ভালো হবে, বা কোথায় কী করলে ভালো হবে, কী করলে সুবিধা হবে তোমার। যা মানে আপনারা যেভাবে ঠকেছেন সেটা যেন আমাকে ঠকতে না হয়। আর এটা আরও এই জন্যই করছি, যাতে আমি যে প্রবলেমটা বলবো সেই প্রবলেম যেন আর কারোর না হয়, সেই জন্যেই আরও স্পেশালি আমার এই ভিডিওটা করা। এবার মেন ব্যাপার, আমি মোটামুটি 7 দিন আগে এগুলো একটা যেটাই করি আমি 7 দিন আগে ভিডিও ছাড়বো। 7 দিনের মধ্যে যার যেটা কমেন্ট করার বলবেন, যার যা সাজেশন দেওয়া আছে সেটা আমি অবশ্যই শুনবো। একদম নতুন আমারও বিশেষ কিছু জানা নেই। ইউটিউব অনেকেই সার্চ করলাম, বাংলা ভাষায় সেরকমভাবে ছোটো ছোটো ঘরের ব্যাপারে কিছু বলাও নেই। যা আছে দুটো একটা হিন্দি ভাষা আছে, এবং সেটা পুরনো। তো আমি চাই যে দেখা যাক কত হয়। আপাতত আজকে যেটা কাজ হয়েছে তাতে করে মোটামুটি আমার 110টার কাছাকাছি ইট বার হয়েছে। আর আমার আশা আছে মোটামুটি 500 ইট পাবো। এবার দেখা যাক কটা কি ইট বার হয়। আর যেটা বলার যে এরকম দেখবেন সকলেই ভিডিওটা, ঠিক আছে। আর আমি আবারও বলছি, ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে এর পরে যারা ঘর করবে এরকম ছোটোখাটো, তারা আমার এই ভিডিও দেখে সম্পূর্ণ নলেজটা পাবে, যে প্রথম থেকে একদম শেষ অবধি কত টাকা খরচ হলো, কত মিস্ত্রি লাগলো, কীভাবে কী হলো না হলো, কী কী আমি কী কী আমি সমস্যার সম্মুখীন পড়লাম, তারা যেন আমি এই সমস্যা যেগুলো পড়েছি সেগুলো যেন না হয়। এবং আমার যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই বলে দেবো যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তোমরা যেন এভাবে না করো। এবং এটা এর সাথে সাথে যারা ভিডিওটা দেখবে তারাও আমাকে অবশ্যই জানাবে যে তারা যদি কোনো সমস্যায় পড়ে থাকে, যে কী করলে সেই সমস্যাটা যেন আমি না পড়ি, সেই ব্যাপারটা অবশ্যই জানাবে। তো আজকে মোটামুটি 110টার কাছাকাছি ইট পেয়েছি, এবং কালকে ভেঙে দেখি মোটামুটি কতগুলো ইট পাই। এবং এছাড়াও এটাও বলে দেবো আমি যে
সর্বমোট কত ইট পেলাম, এবং এর সাথে সাথে আপনারা আমাদের সাথে একটু থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে একটু গাইড করবেন, যাতে যে সমস্যাটাতে আপনি পড়েছেন ওই সমস্যা যেন আমি আর না পড়ি, এবং তার ফলে ভালো হবে, আমার সুবিধা হবে এবং আমার ভিডিও করার উদ্দেশ্যটাও সফল হবে। আর ইউটিউবে বাংলা ভাষায় এরকম ছোটোখাটো ঘরের ভিডিও তো আমি পেলামই না, যা দু একটা আছে ভীষণ পুরনো এবং তাও আবার হিন্দি ভাষায়। তো সেইভাবে আর দু একটা আছে সেগুলো বাংলাদেশের, আমাদের ইন্ডিয়ান না। তো সাথে করে কোনো মানে প্রবলেম হচ্ছে। আর দ্বিতীয় ব্যাপার, যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর একটা আমি প্রশ্ন এখানে জিজ্ঞেস করছি যে এই যে ইটগুলো পেলাম এটা আমি কোথায় ব্যবহার করব? ভিতের নিচে ব্যবহার করব নাকি ঘরের যে মেঝে হয় সেই মেঝের ক্ষেত্রে ব্যবহার করব? মানে কোনটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে? আপাতত আমি সামনের মাসে ঘরটা করব, আপাতত এমন কাজ পরিষ্কার করছি, মানে জায়গাগুলো পরিষ্কার করছি, নিচের ইটগুলো সব তুলতে হবে, একটা কল বসাতে হবে, এইগুলো কাজগুলো গুছিয়ে নিই। তো আপনারা বলবেন এইগুলো কোথায়